Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to all English learners of the world. Dear learners, today we are going to do another classes on transformation. This lecture is presented by MD Shamsul Haq, lecturer, Department of English. Dear learners, today's lecture is on transformation of sentences. And all the examples will be discussed like board questions. আমরা জানি বোর্ড পরীক্ষায় ইন্টারমিডিয়েট অথবা আলিম ছাত্রছাত্রীদের যেভাবে কোশ্চেন আসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জ অফ সেন্টেন্স, আমরা অনুরূপভাবে একটা সুন্দর ক্লাস পর্যবেক্ষণ করতে যাচ্ছি। সো অল মাই লার্নার্স মাস্ট বি অ্যাটেন্টিভ and listen deeply. First example, a cunning fox was passing through a bush. মানে একটা খুব চালাক বা ক্লেভার ফক্স একটা জঙ্গলের ভিতরে যাচ্ছিল। একে আমরা কমপ্লেক্স করব। আমাদের বাক্যটা আছে সিম্পলে। A cunning fox was passing through a bush. A cunning fox, cunning is an adjective. সুতরাং আমরা জানি কোনো সিম্পল বাক্যে অ্যাডজেক্টিভ থাকলে সেই অ্যাডজেক্টিভ যদি কিওয়ার্ড বা সাবজেক্টের প্রিমডিফাই হয় বা প্রিমডিফায়ার হয় অ্যাডজেক্টিভ হিসাবে, সেই অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ ক্লজে রূপান্তর করলে কমপ্লেক্স হয়। সুতরাং এ ফক্স ওয়াজ পাসিং থ্রু আ বুশ হুইচ ওয়াজ ভেরি কানিং লিখলে বাক্যটা কমপ্লেক্স হবে, সরি complex. Okay, so we can see the answer. A fox which was very cunning was passing through a bush. এ ধরনের প্রশ্ন আমরা অনেক আলোচনা করেছি পূর্বের ক্লাসগুলোতেও। So we are going to the second example. The fox was thirsty and was looking for water. সেই ক্লেভার শ্রীগালটি ছিল খুবই তৃষ্ণার্ত এবং পানির সন্ধান করতেছিল। অর্থাৎ পানি খুঁজতেছিল, কারণটা কি? সে ছিল থার্স্টি। সুতরাং থার্স্টিকে যদি আমরা কজ বা রিজন প্রকাশ করতে পারি ফ্রেজ আকারে, তখন সেটা সিম্পল করতে সুবিধা হবে। সুতরাং আমরা লিখতে পারি দ্য ফক্স বিকজ অফ বিং থার্স্টি ওয়াজ লুকিং ফর ওয়াটার। ইউ ক্যান সি দ্য আনসার. The fox, because of being thirsty, was looking for water. Because of being thirsty, এটা একটা prepositional phrase. আমরা জানি because একটি conjunction, কিন্তু because of একটি preposition. সুতরাং because of being thirsty এটা হচ্ছে prepositional phrase. আমাদের এই বাক্যে the fox subject was looking for water, পানির তালাশ করছিল বা খুঁজছিল, এটা হচ্ছে main clause. আর সাবজেক্ট উপরে আমরা একটা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করেছি, বিকজ উই নো দ্যাট প্রিপোজিশনাল ফ্রেজ ক্যান বি ইউজড এনি প্লেসেস অফ এ সেন্টেন্স। অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে, যা অর্থ প্রকাশ করতে কোনো বিঘ্ন ঘটায় না। সো উই আর গোয়িং টু দ্য থার্ড এক্সাম্পল। ইট কুড নট ফাইন্ড এনি সোর্স অফ ওয়াটার। প্যাসিভ করতে হবে, খুবই সহজ। ইট মিনস দ্য ফক্স কুড নট ফাইন্ড এনি সোর্স অফ ওয়াটার। এনি সোর্স অফ ওয়াটার ছিল ফাইন্ড ভার্বের অবজেক্ট। আমাদের এখানে মডাল সাহায্যকারী ভার্ব আছে, সুতরাং কুড নট বি আসবে, আর ফাইন্ড এর 3 নম্বর ফর্ম আসবে, আর শেষে গিয়ে আসবে বাই ইট। সো ইট ইজ ভেরি ইজি এক্সাম্পল। আনসার ক্যান বি সিন ইন দিস ওয়ে. Any source of water could not be found by it. মানে কোনো ধরনের পানির উৎস পাচ্ছিল না শ্রীগালটি। In example 4, suddenly he saw a bush of ripe juicy grapes hanging down. Suddenly he saw a bush. হঠাৎ করে সে দেখেছিল একটা ঝোপঝাড় বা জঙ্গল, of ripe juicy grapes, যেখানে ছিল প্রচুর
পাকা রসালো আঙ্গুর, হ্যাঙ্গিং ডাউন যেগুলো ঝুলে ছিল, কম্পাউন্ড করতে হবে, খুবই সহজ। সাডেনলি হি স এ রাইপ জুইসি বুশ হুইচ ওয়াজ হ্যাঙ্গিং ডাউন, বিভিন্নভাবে করা যেতে পারে। সো ইউ ক্যান সি দ্য আনসার। A bush of ripe juicy grapes was hanging down and he suddenly saw it. কয়েকভাবে করা যায়। So it is a matter of practice. If you practice more, you can answer such kind of transformation in different ways. Now we are going to the example 5. Those grapes were more delicious than others. Those grapes, subject to plural, were more delicious than others. Comparative degree তে আছে, পজিটিভ করতে হবে। সুতরাং আমাদেরকে নো আদারের আশ্রয় নিতে হবে, ভেরি ফিউ বা অন্য কোনো নিয়মে যাওয়া যাচ্ছে না। আমরা জানি নো আদার, দেন আদার্স মিন আদার্স গ্রেপস, বাট নো আদার দিলে তখন প্লুরাল ইউজ করা যায় না, সিঙ্গুলার করতে হবে। সুতরাং আমাদের আনসার হবে নো আদার গ্রেপ ওয়াজ অ্যাজ ডেলিশিয়াস অ্যাজ দোজ গ্রেপস। ইউ ক্যান সি দ্য আনসার। নো আদার গ্রেপ, নো আদারের পরে নাউন প্লুরাল হয়েছে, সুতরাং বি ভার্ব, সরি, নো আদারের পরে নাউন সিঙ্গুলার গ্রেপ, এখানে ছিল গ্রেপস, নো আদারের কারণে আসছে গ্রেপ, সাবজেক্ট সিঙ্গুলার হওয়ার কারণে ওয়াজ এসেছে। নো আদার গ্রেপ ওয়াজ অ্যাজ ডেলিশিয়াস অ্যাজ দোজ গ্রেপস। My learners, we are going to the example 6. The old sailor shot the albatross. The old sailor shot the albatross. বৃদ্ধ নাবিক গুলি করেছিল অ্যালবাট্রস পাখিটিকে। প্যাসিভ করব। আমাদের এই বাক্যে শট হচ্ছে গা ট্রানজিটিভ ভার্ব, দি অ্যালবাট্রস তার অবজেক্ট, সুতরাং একে সাবজেক্টের জায়গায় নেব। পাস্ট টেন্সের কারণে বি ভার্ব ওয়াজ নিয়ে আসবো এবং মূল ভার্বের 3 নম্বর ফর্ম শর্টই থাকবে, কারণ আমরা জানি শুট, শট, শর্ট, তারপরে শেষে প্রিপোজিশনাল অবজেক্ট লিখব। সো ইউ ক্যান সি দ্য আনসার। The albatross was shot by the old sailors. It's very easy example. Now we are going to the example 7. At this the sailors were very angry with him. At this means for killing the albatross. এই কারণে বা এই পরিপ্রেক্ষিতে the sailors, অন্যান্য নাবিকরা, were very angry with him, তার উপরে, হিম মিন্স দ্য ওল্ড সেলর, ওল্ড নাবিক, ওল্ড নাবিকের উপরে তারা সবাই খুবই ক্ষুব্ধ হয়েছিল। নেগেটিভ করব উইদাউট চেঞ্জ অফ মিনিং, সুতরাং ভেরি অ্যাংরি উইথ হিম, অ্যাংরিকে আমরা অপোজিট শব্দ ইউজ করলে হবে এবং বাক্যটাকে নেগেটিভ করতে হবে। সুতরাং ইউ ক্যান ডু ইন দিস ওয়ে। অ্যাট দিস দ্য sailors were not pleased with him. সুতরাং আমরা আনসার দেখতে পাচ্ছি, at this the sailors were not pleased were not at all pleased, মোটেই খুশি ছিল না। এই ভেরির কারণে আমরা at all ইউজ করতে পারি। We are going to the example 8. Their thoughts were very dry and they could not speak. Thought means গলা, কণ্ঠনালী, তাদের গলা শুকিয়ে গিয়েছিল কারণ জাহাজে কোনো খাবার পানি ছিল না। তারা দীর্ঘদিন সমুদ্রে আটকা পড়েছিল, বৃষ্টি ছিল না, তাদের সাথে রাখা সমস্ত পানি শেষ হয়ে গিয়েছিল, খাদ্য শেষ হয়ে গিয়েছিল, আর সমুদ্রের পানি লবণাক্ত হওয়ার কারণে তারা পান করতে পারতেছিল না, যার ফলে তাদের গলা শুষ্ক হয়ে গিয়েছিল। আমরা এটা কমপ্লেক্স করবো, দেয়ার থটস ওয়ার ড্রাই অ্যান্ড দে কুডন্ট স্পিক। কমপ্লেক্স করব, আমরা এভাবে করতে পারি, যেহেতু তাদের গলা শুকিয়ে গিয়েছিল তাই তারা কথা বলতে পারতেছিল না। সুতরাং অ্যাজ দেওয়া যায়, সিন্স দেওয়া যায়, অথবা বিকজ দিয়ে করা যায়। আমরা অ্যান্সারটা দেখতে পারি, as their thoughts are dry,
আমাদের এখানে as their thoughts are died subordinate adverbial clause of reason কারণ প্রকাশ করেছি, they couldn't speak main clause রেখেছি। We are going to the next slide. Question 9. Since the old sailor killed the bird, he brought bad luck to the sailors. আমাদের বাক্যটি আছে কমপ্লেক্সে, আমরা সিম্পল করব। সিম্পলের বৈশিষ্ট্য হচ্ছে যে বাক্যে একটা সাবজেক্ট একটা মূল ভার্ব থাকবে, কোনো কনজাংশন থাকবে না, দ্বিতীয় কোনো ভার্ব থাকবে না। সুতরাং সিন্স অর্থ কারণ, এই জন্য কারণ প্রকাশক সেন্টেন্সকে বিকজ অফ এর মাধ্যমে একটা ফ্রেজে রূপান্তর করা যায়। দ্য ওল্ড সেলর ক্ষেত্রে এখানে আমরা সিন্সের কারণে বিকজ অফ আনবো। বিকজ অফ কিলিং দ্য বার্ড দ্য ওল্ড সেলর brought bad luck to the crew। বিভিন্নভাবে করা যেতে পারে। ইউ ক্যান সি দ্য আনসার। by killing the bird অথবা because of killing the bird, দুইভাবেই লেখা যেতে পারে। the old sailor brought bad luck to the sailors, দুর্ভাগ্য বা খারাপ পরিণতি বয়ে এনেছিল। now we are going to the last example, example 10. it was a very unlucky day, exclamatory করব। a very unlucky day, আমরা জানি এক্সক্লেমেশন করবার সময় যদি বাক্যে এ এন থাকে তাহলে হোয়াট এর ব্যবহার করতে হয়, আর যদি অ্যাডজেক্টিভ বা ভেরি দ্বারা থাকে তখন হাউ এর ব্যবহার করতে হয়। সুতরাং আমাদের এই বাক্যটি হোয়াট দ্বারা শুরু হবে এবং অনেক ইজি এক্সাম্পল। হোয়াট অ্যান আনলাকি ডে ইট ওয়াজ হবে, শেষে হবে এক্সক্লেমেশন চিহ্ন। ইউ ক্যান সি দ্য আনসার। হোয়াট অ্যান্ড আনলাকি, এখানে আন এসেছে কারণ আনলাকির সামনে ভাওয়েল সাউন্ড আছে এই জন্য অ্যান, বাট এখানে ভেরি থাকার কারণে এ বসেছিল, শেষে আমরা এক্সক্লেমেশন চিহ্ন নিয়েছি। সো ডিয়ার লার্নার্স, we discussed 10 examples like both questions. You must practice more and more from your model questions, and you must see my lectures frequently so that you can get a clear conception. But my advice is that you have to practice more and more. Now we are in the last slide, and this is our ending point. We can see a girl is doing an online class. So my advice for you to practice more on online classes. Because of COVID-19 or pandemic situation, the whole world is doing this work sitting at their home. So you must practice this. I hope see you again in next lecture. Thanks to all.